ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। এই স্তবটা করে করে উনি হেঁটে হেঁটে কৈলাসে চলে যাচ্ছেন। ভগবানও ভক্তের স্তব করেন, আবার ভক্ত হও ভগবানের স্তব করেন। তাহলে ভগবান যদি ভক্তের স্তব করেন, সেখানে আমাদের আসরিক ব্যক্তিরা বলবে, ও ভগবান যদি উনি স্বয়ংসম্পূর্ণ হন, তাহলে তাহলে ভক্ত স্তব কেন করেন? আমাদের আরেকটা প্রবাদ আছে, যেমন ভগবান বলছেন যে আমার আশ করে আমি করি তার সর্বনাশ, এরপরে যে করে আমার আশ আমি তার হই দাসের দাস। তাহলে ভগবান ভক্তের নিকটে বাস করেন, আবার ভগবান বৈকুণ্ঠ লোকেও বাস করেন, ভগবান অসুরের লোকে বাস করেন না। তদ্রূপ যেই সময় সেই স্তব কৈলাসে আগমন দেখছেন অনাদির আদি গোবিন্দের, তখন ভগবানকে দেখা মাত্র, অনাদির আদিকে দেখা দর্শন মাত্র শিব জ্ঞানগ্রস্ত থেকে উঠে দাঁড়িয়ে বলছেন, নারায়ণং নমস্কৃতং নরসিং চৈব মাহেশ্বরং পরিদিতত বশ্রুতা। মহাদেব বলছেন, হে অনাদির আদি গোবিন্দ, হে পরমেশ্বর, আপনি কেন আমার দামে, আপনার কি বাসনা নিয়ে আমার কাছে এসেছেন? হে অনাদির আদি গোবিন্দ, আপনি আমাকে উপস্থাপন করুন। ভগবান মহাদেবকে বলছে, হে মহাদেব, তুমি হচ্ছ এই জগতের সংহার কর্তা। যত দুষ্কৃতী, যত অন্যায়কারী, যত অহংকারী, যত কামবিমান ব্যক্তি আছে, তাদেরকে তুমি সংহার কর্তা। তোমাকে সেই আমি গুরুদায়িত্ব দিয়েছিলাম। তুমি আজকে আমার জন্য একটি মঙ্গলজনক একটি কাজ করো। তুমি সেই ব্রহ্মলোকে গিয়ে তখন সেই ব্রহ্মার একটি অহংকার কার্যকে তুমি সংহার করো। মহাদেব বলছেন, তথাস্তু প্রভু, আমি আপনার আদেশ শিরোধার্য করলাম। আমি তথাস্তু যথাসময়ে আমি সেই ব্রহ্মলোকে আগমন করব, যাত্রা করব। সেখানে গিয়ে আমি সেই ব্রহ্মার অহংকারী দেহটাকে আমি মোচন করব। তখন মহাদেবের কাছে তো অনেক ভূত প্রেত থাকে। এইগুলো কোথায় থাকে? শ্মশান ঘাটে থাকে। মহাদেবের কয়টা দাম আছে, যেমন রুদ্রদাম, শিবদাম, ভোলানাথ দাম, জগন্নাথ দাম, কৈলাস দাম, কাশী দাম, এরপর হচ্ছে শ্মশান দাম। সেই যে দামে যে সময় যান, সেই দামে সেই ভাবে উনি দিন যাপন করেন। যেমন কাশী দামে গেলে আমাদের আমরা একাদশীর ব্রত যে পালন করি, এটা হলো কাশী দাম থেকে উৎপত্তি হয়েছিল, সেই মহাদেবের কাছ থেকে। মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, আর সেই বৈষ্ণবের প্রারম্ভে আমাদের সমাজে বিভিন্ন ধরনের গাঁজাকুর আছে, মদকুর আছে, সেইগুলো মহাদেবের আচরণ ধরে সেই গাঁজা সেবন করে, গাঁজা দিয়ে ভগবানের সেই মহাদেবের প্রসাদ তৈরি করে। সেটা বলে গাঁজা দিলে বলে মহাদেবের প্রসাদ হয়। আমাদের এলাকায় একজন কবি আছেন, সেই কবি এই যে গাঁজাকুরের অনেক সুন্দর সুন্দর কিচ্ছা জানেন। আমি একদিন বললাম, বাবা তুমি এই যে চিরল চিরল পাতা গাঞ্জা খাইয়া হইলা বুলানাথ কিতা কইয়া এমন একটা সুন্দর কিচ্ছা করো। আমি বললাম, বাবা এটা তুমি কোন পুরাণে পাইছো রে বাবা, আমায় একটু বলো, এটা গান তুমি শিখলে? বললাম, এটা হইলো আমাদের সনাতন ধর্মের একটা কলঙ্ক গান, এগুলো মাইক থেকে এটা দিয়ে বললিও না। এটা যদি তোমার ব্যক্তিগত কোনো গানে বাবা ওর সেবা টেবা হয়, তাহলে এটা আমাদের কিছু ময়মুরব বলে এগুলো কিচ্ছা কইও, কিন্তু এটা মাইক দিয়ে বললিও না বাবা। অন্যান্য সমাজের লোকে এটা এইসব গান শুনলে নিন্দা করে। আমাদের ভোলানাথ কি গাঞ্জা খাইয়া কি পাগল হয়ে যায়? তদ্রুপ ভোলানাথের দামে কয়জন ভূত প্রেরত আছেন। ভূত প্রেরত বলছে, হে মহাদেব, আমরা শুনলাম আপনি নাকি সেই ব্রহ্মলোকে যাবেন। তখন মহাদেব বলছেন, হে আমি তো ব্রহ্মলোক যাব। কেন তোরা এইসব কি করবে? বলে, আমরা তো আপনার দামে দীর্ঘদিন থেকে বসবাস করি, আমরা তো কখনো কোনোদিনও ব্রহ্মলোক দেখি নাই। তাহলে যদি আপনি একটু কৃপা করেন, আপনার সাথে গিয়ে আমি একটু ব্রহ্মলোক দেখব।
তখন মহাদেব বলছেন, হ্যাঁ ঠিক আছে, যদি তোরা যেতে চাও তাহলে আমার সাথে যেতে পারবে, তবে আমার একটি শর্ত আছে। আজকে জানা রাখেন, ভূতের নামে যে রাম নাম, সেটা হচ্ছে ওই ভূতের জন্য। এই যে আমাদের অনেক শ্মশান ঘাটে ভূত পেরোতে বাস করে, যেমন আমাদের কেউ মারা গেলে, মারা যাওয়ার সাথে সাথে সে ফেরত হয়ে বসবাস করে, যেমন ভূত আত্মা হয়ে বসবাস করে, জীবাত্মা হয়ে বসবাস করে। যতদিন পর্যন্ত শ্রাদ্ধ ক্রিয়াকার্য না হয়, তখন শ্মশান ঘাটে আমাদের অনেক দেহের যে প্রেতাত্মা যেটা আছে, সেগুলো হচ্ছে ভূত হয়ে। তাহলে আমাদের শ্রাদ্ধে তো অনেক সময় আমাদের এলাকায় পদাবলী কীর্তন হয়, কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টে আমি দেখছি ওরা বেশিরভাগ রামায়ণ গান করে, রামায়ণ গান করে, রামের বিভিন্ন লীলা কাহিনীগুলো দিয়ে গান করে, তখন এটা রামায়ণ গান হয়। তো এই ভূতের মুখে রাম নাম। তখন মহাদেব বলছে, হ্যাঁ আমার সাথে যেতে হলে তোরা আমি একটা শর্ত আছে, যদি যেতে হয় তাহলে তোরা এই শর্ত পালন করতে হবে। যে ভূতের মুখে অসুররা কোনোদিন ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে পারে? কখনো না। তখন মহাদেব বলছে, আমার সেই শর্ত যদি তোরা পালন করতে পারো তাহলে আমার সাথে ব্রহ্মলোকে যেতে পারবে, না হইলে আমার সাথে ব্রহ্মলোকে যেতে পারবে না। তখন ভূতরা বলছে, ঠিক আছে, আপনার যে শর্ত সেই শর্ত আমরা অনুযায়ী আপনার সাথে তবু আমরা ব্রহ্মলোকে যাব। বলে ঠিক আছে, আমি যেটা বলবো তোরা সেটা বলবে। বলে ঠিক আছে। জয় শ্রী রাম 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 রাম, সেই শব্দটা জয় শ্রী রাম রাম। জয় শ্রী রাম রঘু রাজা রাঘব রাজা, জয় শ্রী রাম দশরথ নন্দন দশরথ নন্দন রাজা শ্রীরাম। সেই শব্দটা শোনাই যে সময় ভগবান মহাদেব বলছেন, বলে আমি সেই শব্দটা বলবার, তোরা সেগুলো উচ্চারণ করবে। রঘুনন্দন রাঘব রাজা শ্রীরাম, শ্রীরাম সেই শব্দটা, আর দশরথ নন্দন রাজা পতিত পাবন সীতাই শ্রীরাম, সেই শব্দটা উচ্চারণ করে করে তখন উনি যাত্রা করলেন। ওর পিছনে পিছনে মহাদেব বলছেন, আর ওরা পিছনে পিছনে সেই ভূতের মুখে রাম নাম, ভূতের মুখে রাম নাম বলতেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই রাম রাম শব্দটা তারা উচ্চারণ করে করে উনার সাথে ব্রহ্মলোকের রওনা দিল। অনেক দূর যেতে যেতে মহাদেব পিছন থেকে থাকিয়ে দেখলেন, দেখি আমার ভূত প্রেতরা কি নাম গান করতেছে, না ওরা আসেই না চলে গেছে। পিছন দিকে তাকাইয়া মহাদেব দেখছেন ওরা তো কেউ নাই, সব লীন হয়ে ব্রহ্মলোকে প্রবেশ করেছে। ওরা নামের গুণে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে গেছে। হরি বল হরি বল হরি বল, বলো না গো রাধে রাধে। তাই ভূত প্রেতী যারা আছে ওরা নামের গুণে উদ্ধার হয়ে ব্রহ্মলোকে স্থাপন হয়ে গেছে। যেমন আমাদের বিভিন্ন খাদ্য আছে, যেমন কিছু কিছু ভালো কাজ করে যদি পৃথিবী থেকে আমরা চলে যাই, তাহলে হয়তো আমাদের চন্দ্রলোক গমন হবে, স্বর্গলোক গমন হবে, ব্রহ্মলোক গমন হবে, কৈলাস ধাম গমন হবে। আর যদি এর চেয়ে ঊর্ধ্বগামী যদি আমরা কোনো আচরণ করে যদি পৃথিবী থেকে চলে যাই, সেই বৈকুণ্ঠ লোকগুলো বৃন্দাবনে স্থান হবে। আর সেই লোক বৃন্দাবনে যদি আমাদের কোনো কেউ যদি স্থান হয়, তাহলে আর পৃথিবীতে আসতে হয় না। আর এর গতিতে যারা যত দামে প্রবেশ করবে, পুণ্য ধীরে ধীরে ক্ষয় হবে, আবার পৃথিবীতে চলে আসবে। তাহলে সেই ব্রহ্মলোকে গিয়ে মহাদেব বলছেন, হে ব্রহ্মা, তুমি এটা কি করতেছো? ব্রহ্মা বলতেছে, এটা আমি মানুষের গাছ তৈরি করতেছি, ওইটাই চড়াই চড়াই মানুষ উৎপত্তি হবে, আর সেই চড়াই চড়াই মানুষ হবে জগতের সৃষ্টি। তখন মহাদেব বলছেন, তাই নাকি? বলে হ্যাঁ। এইভাবে একবার কইতে না কইতে আরেকবার কইতে কইতে এইভাবে কইতে কইতে ব্রহ্মা অনেক রাগান্বিত করলেন। আবার বলছেন মহাদেব বলছেন, বলে হে ব্রহ্মা, এটাতে কি করবেন? বলে মানুষের গাছ তৈরি করবেন। আবার বলছেন, হে ব্রহ্মা, এটাতে কি করবেন? তখন উনি খেট খাইয়া উঠছেন, অনেক রাগান্বিত হয়ে উঠছেন। এরপরে আবার বলতেছেন, 1 মিনিট যাইতে না যাইতে আবার বলতেছেন মহাদেব, হে ব্রহ্মা,